যতই দিন যাচ্ছে শরীরে যেন আলসেমি চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠলে যে কাজ করব, একটু কাজের জন্য একটু শরীরে শক্তি পাবো, মনে হয় যে কিছুই পাইতেছি কাজ আর এখন ভালোই লাগে না। মনে হয় যে এখন কেউ সামনে আনি কোনো খাবার দিলে অনেক ভালো লাগে। তো যাই হোক, কিছুই করবার নাই, সংসার যেহেতু করি কাজকর্ম তো করতে হবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে বিছানাপত্র সবগুলো গুছিয়ে মাহির আমার পিছে পিছে যেখানে যায় সেখানে সে যায়, শুয়ে যায়। হে আমাকে কোনো কাজই করতে দেয় না, তার জন্য কোনো কাজেই হাত লাগাইতে পারতেছি না। ছোট মানুষ, ঘরে থাকতে থাকতে সে নিজেও বোরিং হয়ে গেছে। মোবাইল টিভি আর কত দেখবে, সারাদিন তো এইগুলি চলতেছে। নাস্তা খাওয়ার পরে সবগুলো বিছানা গুছিয়ে রান্নাটা চাপিয়ে দিছি। বাটটাও হয়ে গেছে, এদিকে দিয়ে বাটটাও ডেলে নিব। আমি এইভাবে বাটটা ডালে নি, সবাই কিভাবে ডালেন বলবেন অবশ্যই। বাসায় কোনো সবজি ছিল না, তা আজকে আর কি রান্না করব, ভাতটা একটু ফুটিয়ে নিলাম, না হয় রাত্রে পর্যন্ত ভাতে পানি ছেড়ে দেয়। দুই বেলার রান্নাটা আমি একবারে করিনি, এতবার কে ঝামেলা করে, এতবার রান্না করতে আমার ভালো লাগে না। তো ডালটাও বসিয়ে দিলাম। সকালবেলা নাস্তা খাওয়ার পরে কতগুলো হাঁড়ি পাতিল একসাথে জমা হয়ে গেছে। তো আজকে ডিম 5টা নিচ্ছি, ওগুলি সিদ্ধ করে গুলিয়ে আজকে রান্না করব। রান্না তো প্রতিদিনে আমাকে করতে হয়, যেহেতু সংসারটা আমাকে তো করতে হবে। মাঝে মাঝে যদি কেউ রান্না করে দিত মনে হয় যে অনেকটা ভালো লাগতো। কিছুই করবার আমার আম্মা যদি বাসায় আসে মাঝে মাঝে উনি রান্না করে, আমার আর তখন রান্না নিয়ে কোনো প্যারাই থাকে না। খুবই ভালো লাগে, নতুন নতুন আইটেম রান্না করে। ওনারে সব চিন্তা, কি রান্না করবে, কি খাওয়াবে, দুপুরবেলা কি রান্না হবে, সকালবেলা কি নাস্তা হবে। দেখতে দেখতে মাও অনেক বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আগের মতন পারে না। আগে ওনার রান্না অনেক মজা হইতো, কিন্তু ইদানিং কিছুই মজা লাগতেছে না। তারপরেও আমার কাছে মজাই লাগে। আমার মা যেহেতু রান্না করে, মজা না লাগে উপায় আছে। আমি যখন রান্না করতে যাই আমার সাথে আসি, অনেক কাটাকাটি করে, হেল্প করে, আমার সাথে অনেক গল্প করে, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে আমি যদি বাসায় না থাকি, কোনো কাজে বাইর হয়ে যায়, তখন উনি রান্না করে, আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে। তখন আর আমার বাসার জন্য কোনো চিন্তাই থাকে না। মেয়েদের মনে হয় মায়ের কাছে যদি বাচ্চা কাচ্চা রেখে যায় তাহলে নিশ্চিন্তেই থাকা যায়। আমার তো এরকম লাগে। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে বলবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে দিয়ে হাঁড়ি পাতিল সবগুলা মাজা হয়ে গেছে। তো আমার হাঁড়ি পাতিল মাজা হলে আমি প্রতিদিন এভাবে বেসিনটাও মেজে নিই। সব দিনের মধ্যে 4-5 বারও আমার এভাবে পরিষ্কার করতে হয়, না হয় আমার কাছে ভালো লাগে না। একবার আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম, ওনাদের বেসিনটা দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছে, একদম কি বলবো। বাড়িতে যেরকম আমাদের গাটলার মধ্যে যেরকম পিছলা হয়ে থাকে, ঠিক বেসিনের মধ্যে ওই রকম পিছলা হয়ে রয়েছে। তাদের বাসায় যে খাবো ওই রুচিটাও ছিল না। তো যাই হোক, এদিক দিয়ে আমার মেয়েটা গেছে যে কুচিং করার জন্য, ঘরটা একটু গোছাইও যায়নি, তা আমি এখানে এক তুড়ি দিয়ে গোছাই নিলাম। যখন প্রতিদিন একটা করে বড় ভিডিও দিব, সেরকম আমরা গৃহিণী মানুষ বাহির হতে পারি না, তাই বাসায় যেসব কাজ করি সেটাই দেখানোর চেষ্টা করি। আমাদের ক্যাটাগরিটা রান্না বান্না নিয়ে। এখন সবাই যদি আমাদের ভিডিওটা দেখে বোরিং হয়ে যান তাহলে বলার কিছুই নেই। আমার রান্নাটাও হয়ে গেছে। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।